ভাই আপনার নিচে বসেন তো, ওই পেছনে লোক আছে দেখতে পাচ্ছেন না। হ্যাঁ সব বসে থান, ক্যামেরা একবারে অন করেন। আপনারা যারা আছেন বিরক্ত হবেন না। এখানে আপনারা মনে করেন 2000 লোক শুনতেছেন, কিন্তু পৃথিবীর কমপক্ষে 1 কোটি লোক এই বক্তৃতা শুনবে। এই কথা কোন টাকা এনারা এই মিডিয়া যদি না থাকতো, আজকে যে সারা বাংলাদেশে মিছিল হচ্ছে, রাজনৈতিক অন্য দলেরা পানি খাতে 22 গ্লাস করে। বগুড়াত আমার জীবনে এত বড় মিছিল দেখিনি। বগুড়ার যা মিছিল আছে, মিছিলের মাথা আছে, শেষ মাথা নেই, মাথা ঘুরিয়ে দেবি থাম। এই কথা কর, এই 16 বছরে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির নাম ধরতে পারিনি। এই কথা বল না, ফাঁকা ফেলে দিচ্ছি নাম ধরে বক্তৃতা। আই কে মানা করবা, কামানের কাটি থাকবে না। খুব সহ্য করেছি, পারলে কোরআনের পক্ষে কথা কও, কোন বিরুদ্ধে কথা কওয়া যাবে না। কত নেতা দেখিচ্ছি বাংলাদেশ, এক নেতা কথা কোরআন বলে ভাওতাবাজি। 1 সপ্তাহের মধ্যে গ্রেফতার না করলে সারা বাংলাদেশে আন্দোলন শুরু হবে। যা করছু করছে এই কয়দিন কি আমরা কাকু কিছু কই না, ওরা মন করতে নেই ইনি সাপ বোধ হয়। আমরা যদি কারেন্টের জাল নাই ভাই, ওই যে বর্ষার মধ্যে ফালায়, কই মারে পুঁটি মারে, কই দালা তুই বুঝিস কিছু? কারেন্টের জাল রাত্রে সন্ধ্যার সময় ফেলাতে মালিক গেছে বাড়ি, সকালে এসে দেখে সাপ বাজে আছে, জাল তুলবার লাগে দেখে সাপ লড়তিছে। ওই তোর জাল টানে লেদা পাড়ির উপর থেকে চিন্তা করতে বাঁচে গেছি, বা যদি কামড়ালো হইনি, আন্দার আন্দার আছে তো দেখা যাচ্ছে না। বাড়ির যা কাশিলে যাচ্ছে, কাশিলে তখন হচ্ছে তো এই সাপ বুঝে পারছে আজ তো আমার চাকা করবি। আচ্ছা তখন চিন্তা করতে যে সর্বোচ্চ চেষ্টা করে দেখা লাগবে এই জালত থেকে বারান্দায় নাকি ওই মালিক আসার আগ দিয়ে। মালিক দেখে আর 20 হাত দূরে, আস্তে আস্তে আগে আসতে চিন্তা করছে আজ তো মরাই লাগবে, তেনা দাপিয়া মরি। আল্লাহু আকবার। এখন মালিক আছে কেবল কাশি বাজে দিবি, এমন সময় এত দূরে ঝাঁকি মারছে, মানে এক ঝাঁকিতে ওই 12 আনা বার হয়ে গেছে। পরে যখন বার হয়ে গেছে, এই তখন ওই দাপানের ভয়ে মালিক আরো 4 হাত দৌড় মারছে। সাপ তো যদি কামড় দেয়, কিন্তু সাপ তো নেই, ইনি সাপ। কি সাপ? ইনি সাপ। ইনি সাপ চিন্তা করছে আমি তো কামড়াই না, বিষ নাই, আমার উপর তো মানুষ খেপে, যাইটাই মারে। এনা লড়েই দেখি নাকি আল্লাহ কি কাম, একবার ঝাঁকি মারছে, 12 আনা ভাড়া গেছে। মাথার থেকে 12 আনা তখন গেছে, 5 মুখে তো চোখা, কত কোনে গাছ সাক্কা আছে। উনি যখন আগে আসছে, আবার ভয়ে দৌড়ে আবার আগে আসছে, কাটছি। এর মধ্যে উনি আসতে আসছি জালত থেকে বাইরে, হ্যাঁ পানির দামা শেষ। কতক্ষণ আমাকে বুঝছেন, আমরা কারেন্ট জালত বাজে গেছো এই 16 বছর। হ্যাঁ কতক্ষণ 5ই আগস্টের পর থেকে আমরা আপনাদের ঝাঁকি মারিচ্ছে, মনে করেন 12 আনা বার হয়ে গেছে। খালি নেয়াজ আছে, নেয়াজ। আগামী নির্বাচনে এই নেয়াজ সুদ্ধা টাইনে বার করা লাগবে। কারা কারা বার করবেন 2 হাত করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, চাঁদমোহর মুসলিম, হরিপুরের মুসলিম। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। সবাই দেখতেছে, মানে খালি একটা ধাক্কা দিলি কাম হবে।
এই হুজুর কথা কোন টাকা কি দেওয়া লাগবে? এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। এখন একটা বললেন উঠে করছি করছি, কথা বুঝতে পারছেন? এটি একটা শিবিরের ছাত্র কি একটা সাধারণ মানুষ লাইফে উঠে স্লোগান দিলে কি ক্ষতি হবে? দেন না কি আপনারা? বক্তা বক্তা মঞ্চ বসার সময় এই মাহফিলের তো স্লোগান দেওয়া লাগবে, তাহলে এই বক্তা এমনি ঘুরে দেবে না রে, এটি ফাইজলামও করা যাবে না। ওই কুয়া কাটার হাফিজারও যদি একটা সবাদ বসে বসতি স্লোগান দেওয়া লাগবে শ্রোতাকে। তাহলে ওই স্লোগান মানে কি বক্তা সতর্ক করে দেওয়া যে আমরা কোন গুরু বেটি তুই জানি। পীর সাহেব যদি একটি বক্তৃতার বসবার লাগে তখনই স্লোগান দিলে ওই কবি না আমি এতদিন খালি জিকিরের কথা বলছি, তাহলে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা লাগবে, তবে আমি সফল কাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর পবিত্র চিত্তে যদি তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো, এই ইবাদত বন্দেগীর গ্যারান্টি নাই। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, অন্য ইসলাম অন্য জীবন ব্যবস্থা যদি মানো, তোমাদের কাছ থেকে একটাও ইবাদত ইউকুবালা মিনহু কবুল করা হবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে নামাজি বানানোর জন্য সন্তানগুলিকে, দেশের মানুষগুলিকে নামাজি বানানোর জন্য ইসলামী সরকার দরকার, আবার ইবাদত কবুলের জন্য ইসলামী সরকার তৈরি করা দরকার। কথা ঠিক কিনা? তাহলে অকদিবি ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হলে গে আমাকে ইবাদত কবুল হবে। কি হুজুর ইসলামের বিরোধিতা করে যতই কুরবানি করি আর যতই ইবাদত করি একটাও কবুল হবে না। কারণ খুতবাতে আল্লাহ তাআলা রসুলের একটা হাদিস প্রত্যেকটা ইমাম সাহেব আমরা তেলাওয়াত করি। আল্লাহ রসুলের হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বাজাহারা ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। যে বাজাহারা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করবে সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর দুনিয়ার কোনো মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না। খুতবাতিরা প্রতি শুক্রে পড়া কেউ তো এটাকে মানে মুক্তাদি করছিলেন হুজুর কোনদিন বসে থেকে বলা হয় এখনো হয়নি। একে প্রাইভেট পড়া ইমামের দায়িত্ব। এই হাদিস পিয়া মেলে থেকে প্রাইভেট পড়া লাগবে কমপক্ষে 6 মাস। ওই মুক্তাদি গটি ঠিক করে দিলে আমাকে এত কোনো টেনশনই নেই। ওই জন্য আমরা সমাজের তোর এগুলো বক্তৃতা দিই। তোর কিছু কিছু লোক পয়লা ওঠে হুজুররা, পয়লা কারা ওঠে হুজুরে উঠে করতে এগুলো শুনবে যাচ্ছি। তুই কি শুনবে যাচ্ছ? তুই যেটা পড়িস সেটাই তো কমো। কথা কোন দেখা? আজকে ইমামরা যদি এই হাদিসটার অর্থ বলে দিতে পারতেন, আমার দেশে 50 বছর আগে ইসলাম বিজয় হয়ে গেছে। কিন্তু ইসলাম বিজয়ের কথা বলি মানুষ খালি কয় হুজুর রাজনীতি শুরু করলো। রাজনীতি নয় তো, এটা আল্লাহর নীতি। কার নীতি? আল্লাহ বলছেন ইসলাম তুমি বিজয় করে আর দেশে চালু করবে, তোমার সব ইবাদত কবুল হবে। ইসলাম যদি মানতে না পারো অন্য জীবন ব্যবস্থা মানে তারই আন্ডারে কুরবানি করবে, ইতিকাফ, রোজা, দান, খয়রাত, মসজিদ, মাদ্রাসা একটাও কবুল করা হবে কি? তাহলে ইসলাম বিজয় না করলে ইবাদত কবুল হচ্ছে না। তাহলে ইবাদত কবুলের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে, নামাজ কায়েমের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে, সুদ হারামের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে। কিন্তু এটা যদি জনগণকে আমরা বুঝাতে পারতাম আরো আগে মানুষ ইসলামের পক্ষে আসতো। কিন্তু যত সরকার গেল এই দেখো 17টা প্রধানমন্ত্রীর কাছে 17 বার আইন তৈরি করছে, ওরা আইন পাল্টাতে, কিন্তু নামাজের আইন করেনি। এটা খেজক করলো না, তাহলে ওদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাকে। যেহেতু আল্লাহ রসুল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা ওয়া সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। রাজত্ব যদি তুমি
আল্লাহর কায়েম করতে পারো, সমাজে যে রহমত, যে শান্তি আসবে এর পারাপার নাই। এই যে বিগত এতদিন যারা জামাত ইসলামে ভোট দিয়েছেন, ওরা আমাকে মুখতি কয়, এই যে ভোট দিই, তোমরা তো কিছু করে পারো না। আমরা করে পারবো কেমনি? আচ্ছা, আকাশমণির ইউক্যালিপটাস গাছ লাগাচ্ছেন, 11,000 ভোল্টেজ কারেন্টের তারের নিচ দিয়ে, ওই রবারের তার নেই, একবার অরিজিনাল কারেন্টের সিলভারের তারের নিচে ইউক্যালিপটাস গাছ লাগাচ্ছেন। যখন এই গাছ বড় হয়, গাছ তারও ঠিক পাঠায়, তখন পল্লী বিদ্যুতের ওরা এসে মাথা কেটে দেয় না? এই কথা কোন দেখা বছরে কয়বার কাটে? 2 বার কাটে, 2 বার, কমপক্ষে 2 বার। এই কাটতে কাটতে দেখবেন গাছ এতখানি মোটা হয়, মাথা মানে গোদের লাগান খাড়ায় আছে, আর ওই মাথার কমপক্ষে 150-র মতো খালি কুঞ্চির লাগান গোড়া বার হয়ে আছে। এই কথা কোন দেখা? তো বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দীর্ঘদিন হলে কাজ করছে, বুঝছেন, কিন্তু যে সরকার ক্ষমতার দেয় ওইখানে মাথায় কেটে দেয়, ওর ধর্না নেই, ডাল নেই, খালি গোছ খাড়ায় আসুন। এই মাত্র 6 মাস আর 8 দিন হচ্ছে, 6 মাস 8 দিন হচ্ছে, পুলিশের বাধা নেই, সরকারের বাধা নেই, কোনো নেতার রক্তচক্ষু নেই, কেউ বাধা নেই, ফতুয়াবাদী কিচ্ছু নাই। 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশে টেকনাফ তিতুলিয়া পর্যন্ত মানুষ খেয়াল করছে, সব দেখা শেষ। হ্যাঁ হুজুর, কথা কোন দেখা? সব দেখা শেষ, এখন একটা বার দেখবো। হ্যাঁ কথা কোন দেখা? আচ্ছা, এইভাবে যদি 5 বছর থাকে কি হবি করলে? ওই জন্য আমাকে ওই কথা কবার দেয় না, ওই জন্যে এতদিন দেয়নি, মুখত ব্যারিকেড দিয়েছিল, ঘরান লাগাম। আমার অসুবিধা কি? আমাদের কথা যে এখন মামলা নেই, হামলা নেই, পুলিশের কোনো রকমের অশান্তি নেই, থাকি না, এই দিন থাকি না, ঘুম পারি ধরে। আমার কথা কি? আর 20 বছর আমি ইন্ডিয়া থাক, মামলা না হলে ঘুরে গেল। আমার ভাত, আমার সরষের তেল সব বাড়ি আমারই খাচ্ছি, মানে সরকার হয়, আমাকে তো লাভ নেই। কথা বলে কথা বলে গা কারো মামলা হতে কয়দিনের মধ্যে কারো বেদা আমরা অত ভাবনা গা থাকতে হ্যাঁ। আর ইসলাম যদি কায়েম হয়, শান্তির পারাপার থাকবে না। যারা অসহায়, দরিদ্র, অমুসলিম, যারা গরিব মানুষ, এরা হবে জান্নাতের বিছানা শুয়ে থাকবি, ওরকে খাওয়া পড়ার গ্যারান্টি সরকার দিবি। আমাকে অত টেনশন কেন টেনশন? আজ একটা সাইকেল বাইরে তুলে থাকিচ্ছে না, একটা হুন্ডা থাকছে না, গরু থাকিচ্ছে না, পুকুরের মাছ থাকিচ্ছে না, সব জায়গায় চুরি আর চুরি। আমাকে আর জুম্মা দেখ করছে, হুজুর এটা চুরির বিরুদ্ধে কথা কন। আমরা জুম্মাত বসতে করছি, চুরি করবেন না। ওই চোর কোনো জুম্মাতে বসা, ওই তোর মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। চুরি বন্ধ করতে ইসলামী সরকার দরকার, ঘুষ বন্ধ করতে ইসলামী সরকার দরকার। আপনি কোনটা সরকার দরকার? এই জন্য নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে রাষ্ট্রপ্রধান হয়েছেন। জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলাম বিজয়ের কাজ যদি তোমরা করতে পারো, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ সূরা সফের 9 নম্বর আয়াতে বলেছেন, আমার আল্লাহ ইমানদারকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না, যে ব্যবসা কঠিন, যন্ত্রণাদায়ক, আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দ্বারা তুমি যদি যে সংগ্রাম করতে পারো আল্লাহর পথে, যালিকুম খায়রুল লাকুম, এটা হলো উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে কাজ ফরজ করে দিয়েছেন, ওই কাজ করবেন লাগে। জেল খাটলো, এই হুজুর কথা কোন না, মামলা দিল কি আল্লাহ কথা, এই কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবো, সেই কাজ করলে মানুষের গালে এবারে গায়ে মোট কদে তুই রে পালু কিন্তু
মানে মসজিদের ইমাম তুলে কথা করছে না, আমরা কয় দোষী হয়ে গেছি কতক্ষণ টাকা আমিয়া আল্লাহর কোরআন। এই জন্যে কোরআনের কথাগুলি সবাইকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আজকে আমাদের সামনে রমজানের মাস আসতেছে। রমজান মাসে বলুন তো রোজা ফরজ কাদের উপরে? ইমানদারের উপরে। কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। একই কায়দায় সূরা বাকারায় 3টা আয়াত। সংগ্রাম করা ফরজ, রোজা ফরজ, কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। ওই দুটার কথা কইলি বিরোধিতা, আর রোজার কথা কইলে হিন্দুরা শুধু ইফতারি দেয়। কত মনে গা এই চাঁদপুর বাজার যদি প্রথম রোজার দিনে যদি 10 জন মুন্সি যদি তুই বাদ দে মুসলমান যদি মিছিল করে রোজা করবো না, করতে দেবো না, হিন্দুরা সে পিটপি, তুই করবো না ভালো, তুমি একটু করবে দেবো না কেন? অথচ ওই কায়দায় করারত কাছে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, সংগ্রাম করা প্রাণান্তকর তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। অথচ সেটা তোমাদের কাছে অপ্রীতিকর। তোর অপ্রীতিকর তুই করিস না, তুই আরেকজনের বাধা দেবো কেন? এই কথা বল। আবার কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। কোরআনের আদালত ব্যবস্থা চোরের হাত কাটা, জানার সঙ্গে স্যার মদ খালি আসিবে, এগুলো যদি আইন না থাকে তাহলে দুনিয়া তো গরু ছাগলের মতো হবে। কেন গরু ছাগলের আদালত আছে? গরু আমার 4টা গরু আছে, এক আইনে যদি আরো 2টা গায়ে যদি ঠিক যায় কোনো আদালতে মামলা হয়? কথা কয় না বারে? তাহলে গরু এক গরু ফিজাচ্ছে কোনো মামলা হয় না, কেমন হয়? তার মানুষের মধ্যে অন্যায় হচ্ছে, অপকর্ম হচ্ছে, কোনো বিচার নাই, আইন নাই, তার গরু আর আমরা কি? আল্লাহর খালি বাসা আছে যে গরু কথা কবার পারে না। আমার যেদিন একদিন ধরবে রাত্রের ভিতরে পুলিশ এক গাড়ি নিয়ে, সেদিন বাড়িতে বাড়ানোর সুযোগ পানো না, আগে তাও করছিল বারে ইউ করতে দিয়ে এখন যেতে পারে। সেই দিন করতে কি রাত্রের বাড়ি যাচ্ছি, পুলিশ গেছে দরজাতে এক গাড়ি, কোনটি যায় কী করি? স্ত্রী বললাম তাহলে কী করি? কী কী করবে আপনি? লাভ লুক দিয়ে ডুবে দান না, যদি গুলি করে পাও কাটা লাগবে, মরবেন কে? 2 মাস থেকে আবার করে নিয়ে এসছি আল্লাহ। এখন আমি চিন্তা করলাম দেখি তো চেষ্টা করে, আমি আমার গরু আছিল 7টা, গরুর গড়ার দা শুধু আমি চিন্তা করলাম ওই ঘর নাই মুখ দেখবি, গড়া তো আর দেখবে না কোনোদিন। গড়ার মধ্যে শুছি, গরু খালি ফোট করার সঙ্গে বুঝছেন না, পরে আমি 2 হাতে গরুর সোয়ালিঙ্কে করে লাইয়ের জন্য গরু বুঝে বলে আমার মালিক রে এদিকে। তখন আমি আল্লাহর কাছে এতই শুকরিয়া করছি যে গরুর যদি আর জবান তুই দিল নি ইটা আগটা পুলিশ করলেন এটি আসবে। কারণ ওই 16 বছর গরু শুধু আওয়ামী লীগ করেছি। হ্যাঁ কথা বলে না। এখন এই বক্তৃতা এখন এরা তো ভাইরাল হয়ে যাবে নি। এখন এরা যদি পুলিশেরা জানবার পারে আবার যদি ইনকা সরকার আছে তাহলে ওরা গরুর গোলও দেখবি। ওই যুক্তিবাদী কৈছিল করার মধ্যে কি আছে? হ্যাঁ কথা কর। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা, কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। আচ্ছা আপনি কোন তো ওই যে সাইদি সাহেব যেদিন পুলিশের গাড়ির থেকে নেমে হাসপাতালে ঢুকলো না ভাই, আপনি কোন? আপনার সাংবাদিক মানে মিডিয়া ব্যক্তিত্ব, আচ্ছা ওনার তো হাসি দেখেছেন আপনি? এখন দেখছেন? আচ্ছা ওরা কি মরার হাসি? তাহলে বেল ডুবার আগে লোকটা বেল ডুবে ফেলে দিয়েছে। হ্যাঁ কথা বল না, কি হাসি রে? পুলিশের ঘাড়ের দিকে হাত দেয়া ইকে করে সালাম দিচ্ছে, ওই হাসি আমার মনে হয় ফুলি আমার চোখে ভাইজা উঠে রে। আর এখন মরিছে
বলছে চাচা ভালো লোক আছে না বা, ওই লোকটা যা করলো তাই হলো। কচ্ছে ইন্দ্রের খুনও পাবে না পলানের, তাই হলো। উত্তর গগনে কালো গারো মেঘ, সক্ষম ভাবে মোকাবেলা করবেন, না হলে পারলে ছবি সাথে হওয়া সম্ভব। কি ওগুলা শুনে মরে গেছে। এখন করছে লোকটা যা করলো অলি রে পাগল, অলি। আর বাচ্চা থাকতে করছে না কিছু করিছে, তুই কয় দিকে আছি না। মরদ একটা আছিল বিশ্বের মধ্যে, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস, তার কপালে চুমা দিছে রে। কাবা শরীফ ইমাম যে মক্কার ঘরের ইমাম, তাই চুমা দিছে। পৃথিবীর ভেতরে 3 নম্বর মেহমান ছিলেন কাবা ঘরের একটা দরবারের জন্য। পৃথিবীর আন্তর্জাতিক মহল থেকে মুসলমান দেশের উপর ওই যে চেষ্টা বসনিয়ার যে গণ্ডগোল বাজিয়েছিল, ওই সময় পৃথিবীর এই মারামারি দাঙ্গার একটা ব্যবস্থার জন্য সারা বিশ্বের বড় বড় মনীষী করে ডাকিছিল। তারই মধ্যে 3 নম্বর মেহমান ছিল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। তাকে রাজাকার বানালো, এইটা করলো ওটা করলো, এই যে ততগুলো লোক ফাঁসিতেছে। আমাদের 2টা মন্ত্রী আছিল, 3টা মন্ত্রণালয় চালাচ্ছে 2 জনে। ফখরুদ্দিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছে ধরার জন্য, তাও কিচ্ছু পায়নি। একটা প্লাস্টিকের বাটিত করে মাছ ভর্তা, ডিম ভাজি আর আলু ভর্তা, ডাল ভাজি নিয়ে ভাত খাতে। আর ওটি হাসান মাহমুদের 23টা তরকারি টেবিলের থেকে। উই ভুলে ধরে কুন্ডার হাত কুন্ডি দিয়েছে, উই জানে না। ওই রকম নেতা 2 জনের ভালো কাজ দেখে বিশ্বকাপে গেছে। এই জন্য মোদি কথা এরপর মামলা দিয়ে শেষ কর, তাহলে 2 জনের থেকে 10 জন হয়, তোকে সিয়ারই থাকবে না। তাদের মোজাহিদ কামারুজ্জামানের এতই বুদ্ধি, কি রাজাগিরি করছে। যে লোকটা ক্ষমতা পাওয়ার পর 1 টাকা দুর্নীতি করলো না, এই লোকটা আগে কি দুর্নীতি করবি? হ্যাঁ, হিন্দু সাঈদীর বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, ওই দেওয়ার নাম কি, হিন্দু পিরোজপুরের, হ্যাঁ না রে না না, শুকুরঞ্জন বালি, শুকুরমা এখন মরদে মনে, আমার কথা মনে নেই। শুকুরঞ্জন বালি ইন্ডিয়াত পার করলে কিন্তু দৌড় করে ধরিলে, তুই আসল কথা খবর কে? অথচ জানাজা যেদিন হচ্ছে সেই দিন শুকুরঞ্জন বালি ওই জানাজার দেখান দিতে, ওর মাও কাছে খবরদার খবরদার, এনার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বলতে পারবো না। সাঈদী আমাদের কোনো ক্ষতি করে। 2বার এমপি নির্বাচনে হিন্দুরাই বেশি ভোট দিচ্ছে, কথা কর না কেন? এটা তখন ধুয়া তুললো, তখন আমার একটা বক্তৃতা আছে, আমি ভোটের দাঁড়াছিলাম একবার, শোনেননি? ভোটের দাঁড়াতে হচ্ছে যে সাঈদী রেগলার জন্য ওই বক্তৃতা আমি আবার হুট করে মনে হলো, 3 ভোটের দাঁড়াচ্ছিল, 3 ভোটে ডিবিট হচ্ছে। কারণ আমার গ্রামে এক চাচার কাছে গেছি, চাচা একটা ভোটের দাঁড়াতে বা ভোট দেবেন বা, কইতে বা তোমাকে ভোট দেবো বা, তুমি বিয়ে করার আগে থেকে উন্নতি করো, বাবার সাথে ওয়াজ করো, তোমাকে দেবো বা ভোট। আমি কোনো চাচি কোনটি, কইতে টেবলে ভালো থালমা দিচ্ছে, ওটিরা সালাম দিল, মেয়ে মেয়ে সালাম দিলে খুঁজে হয়ে যায়। তো ওর তো জীবনে কেউ সালাম কি দেয় না, খালি তুই টাকার ওরকে জীবন কালি করে দিচ্ছে। হ্যাঁ, কথা বল না এখন সালাম দিন চাচি, আর তুই খুঁজি ওয়ালাইকুম সালাম, বা ভাজতে কি বার সকালবেলা আমি চাচ্ছি ভোটের দাঁড়াচ্ছি বা একটা দোয়া করা লাগবে আর ভোট দেওয়া লাগবে বা, করছে বা তোমাকে ভোট দেওয়ার কথা তোমার চাচা করছে, কিন্তু আমি ভোট দেবো না। কে? তুমি 20 বছর আগে বকরি খরচ দিয়েছিলে। কেন 20 বছর আগে আমি বকরি খরচ দিচ্ছি না, দিন আমারই মনে নেই। ওরে ভোটের দ্বারা ভোট চাপাটি তোর মনে হবে, তার সাইডে যদি এতগুলো মানুষ ধর্ষণ করে, এতজনকে মারে ফেলে দেয়, তো 2 টার্ম ভোট দিল গা। বকরি খরচের কথাই মনে করে দিচ্ছে, চোখ দিবার সাথে ভোট দেবো না, তুই খরচ দিবি না বলবি। আর ওকে তোর মানুষ ধর্ষণ করছে, মারে ফেলে দিতে, তাহলে ও বাড়িতে ঢুকতে দিলেন না। এগুলো সাজানো নাটক, এগুলো কি সাজানো নাটক? ওই যে মনিরুজ্জামান একটা ডিএমপি কমিশনার আছে না, চাবি আছে বা কথা কই আমরা দেখছি কোথায় রে মনিরুজ্জামান, হামন আঙ্কল কোনটি 4টা নাইকেলে ঘুরলু, তোর সার্টিফিকেট কেউ চালো না, তোর কাবিল চালো না। আর মামুনুল হক বাংলাদেশে একটা শ্রেষ্ঠ বড় মৌলানা, কথা দিচ্ছি না, বাঘের মতো কথা কর। সেই মানুষটা বউ হয়ে গেছে বেড়াবে, আর কত কাবিল দাও। এখন পুলিশের থেকে ডিসির থেকে অনুমতি আনলে আমি বিয়ে পড়াচ্ছি, ওই অনুমতি দেখা উপরের থেকে দেখে নিয়ে আয়,
আমাকে সবার বক্তৃতা দেবে লেগলে আইডি কার্ডের ফটোকপি লেছে বোধ হয় এই 16 বছর আমার থেকে 5,000 বার লেছে খালি আইডি কার্ডের ফটোকপি। কে তুই আমি সবার বক্তৃতা করবো, আমার ভোটের চাকরি দেবো, আইডি কার্ড কি করবো না? হ্যাঁ, এখন তুই ভরে নেবো, জানাজা করলো ডিসির অর্ডার লাগবে এখন। পচে গু হয় না নাকি ভাবনা কি পাবে, জানাজা করবো না অনুমতি নিয়ে জানকা যাইলে খেতু কয় বছর এখন উল্টা আমরাও খামো। তার যোগ্যতা যে 92% ইমানদার সেই দেশে অমুসলিমের দ্বারা বাংলাদেশে একটা মুসলমানের ক্ষতি হয়নি। অমুসলিম বাংলাদেশের মুসলমানের ইসলামের কোনো ক্ষতি করেনি। অথচ ওরকের উপর দোয়াই দিয়া খালি মিডিয়া খালি কয়া দিয়েছে যে শিবির জামাত বিএনপি এরকম বাড়ি ঘর পুড়িয়ে ফেলে দিয়েছে। এগুলো কয়েক আমাদের জনগণ থেকে দূরে রেখেছে। এখন কি হচ্ছে ভাই না, হাতার থেকে আজকের বগুড়ার মিছিল থেকে আমার মাথা ঘুরে গেছে। ওর শুরু দিয়ে মাথা শেষ লাইনই পাইনি। সারা বাংলাদেশ, লক্ষ্মীপুর, ঢাকা, গাজীপুর, সারা বাংলাদেশের সব মিডিয়া দেখাতেছে। আপনার কাল থেকে দেখবেন মিছিল কাহাকে বলে, উহা কত প্রকার। জনগণ যখন মসজিদে এইভাবে ডাকবে, আল কোরআনের আলো, সংসদে আলো, ইমাম যদি বক্তৃতা দেয়, এই বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে স্লোগান না হবে বাংলাদেশে, ততক্ষণ গণজোয়ার তীব্রভাবে শুরু হবে না। কেন স্লোগান হয় না? ওই ইমাম সাহেব এখনো পরিপূর্ণ ইসলামের পক্ষে আমরা নাই। কতক্ষণ আমি যে মসজিদের মধ্যে করি, ওখানে একদিন সিভিল ড্রেসে নন্দীগ্রামের ওসি গেছে। কি করতে পারি পক্ষেবেন কথা যে এই যুক্তিবাদী এটি কোনো বাটাম ফাটায়, একটা জিন্সের প্যান্ট পিনতে আর একটা সবুজ লয়। ওই যে দেখা সালমান এফ রহমান যে গিঞ্জে গাদের নৌকা বসে আছেন না, ওটা সবুজ লয় কি কালার অফ দিবি, আপত্তি কালার কর। ওটা কি কালার? আপত্তি কালার। ওটা ওই গিঞ্জি গাছ দিয়ে দরজার মধ্যে মসজিদের মধ্যে ঢুকে ওই দরজার সাইডে বসছে। আমি বক্তৃতার তালত আছি, বুঝছেন, আমি অত বুঝতে পারিনি। পরে ওই দিক যখন তাকাচ্ছি তখন দেখি ওসি আনোয়ার, কে ব্যাপার? আমি কোনো ভাই আপনি সামনে আসেন। তখনই জোপ আছে, মানে সিআইডি ভাবে আমার বক্তৃতা শুনবি। নেতারা ওর কানত যা ভারী করে যে ওই বক্তা খালি ফাইটে ফেলে দিচ্ছে, আপনি যা শুন করতে কাউকে তো আলবেন, আমি একলা যাবো। পরে আছে আমার থানার ডাকলো, 1 ঘন্টা আমার কাছে বসতে যারা হতে করছে। ভাই আপনাকে ধন্যবাদ, আপনি যে বক্তৃতা করছেন এই 16 বছর, এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে। কে আপনি একামতুদ্দিনের কথা কন, আপনার যারা দাওয়াত দেয় এরা 75% আওয়ামী লীগ, আর যারা আপনার ডানিমায় বসে থাকে এরা 110% আওয়ামী লীগ, আর শ্রোতা যেগুলো থাকে মোট কোরআনের পক্ষে। এই 3 সিটের মধ্যে আপনি যে ঘাওয়ান, আপনার সাহস তো কম নয়। কথা তো ঠিকই বলছে, আপনার দেখার জন্য আমি ওই মসজিদটা বসে আসলো। আপনি না চিনতে পারলে আমি ওরটা উঠে আসে আপনাকে ডাকলো হয়নি। কতক্ষণ মিয়া আমাদের পাশে সিআইডি ডিবি লাগিয়ে দিচ্ছিল, অন্য মানুষ হলে বাড়াবের পান্ন হলে। আমি বলছি না, কোরআনের পক্ষে কথা কম কাজ না গেলেনি হলো। ওই সবার যাচ্ছি তখন কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে বলছে, হুজুর আপনি দেখে শুনে কথা কবেন। আমরা দেখে শুনে লয় কও যে আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে না করলি হলো, আমি কোরআনের পক্ষে কথা বলি। হ্যাঁ কথা বলে গা মানে ওগুলো আর তো আসল কথা খবর পারে না। তারপরে আমি তো হ্যাঁ বলতে হুজুর হ্যাঁ। আমি কে কি করে খাবো কা, মরে গেলে বাটাম ফাটাবি রে পাগল। ঘোড়ার হলো 2 পাটি দাঁত, যদি দড়ির লাগাম মুখর থাকলো নি 5 সেকেন্ডের মধ্যে লাগাম কাটে ওই মালিকক ফেলে দিয়ে ঝাড়িয়ে দৌড় মারলো নি। কিন্তু ঘোড়ার লাগাম বানাতে কি দেয় 4 সুতের রডের 2 মুড়ে 2 বালা আছে, মুখের মধ্যে ঢুকে দেয় এই 2 বালা ইনকে বাইরে গেছে। কিছু করার বুঝি না, খালি ওটি কটর মটর করিচ্ছে কাটতে বেরিচ্ছে। এখন ক্যাঙ্কা হচ্ছে ওই পলক মন্ত্রী হচ্ছে যে আমি ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। কতক্ষণ টাকা এই পলক মন্ত্রী কষে ইনুক কষে যে তুমি মেম্বার দাঁড়ালে ভোট পালে হলে তোমার সরকার ভালো বুঝে তথ্যমন্ত্রী বানালো, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে কথা বললে সংসদে, এই জন্য তার ফাঁসি দিয়ে মারা হলো। এই কামটা যদি তুই না করলে হনি আজ বউ চললে আমরা বাড়ি শুয়ে থাকলো। তোকে বুদ্ধি খেয়ে দিছিল রে।
এখন ওরা যা বুঝতে পারছে আবার সালমান এফ রহমান আনিছিল আইনমন্ত্রীর কাছে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো কেন? তুমি সংসদে আইনমন্ত্রী, তুমি যে ভোটের ব্যবস্থা যদি হরণ না করতে, গণতন্ত্র স্বাধীনভাবে রাখতে, তাহলে জনগণ ভোট দিল, আমরা পাশ করলো না, তা বলছেন যে শুয়ে থাকতে পারলো না। তো ভোট বন্ধ করে কে করছিল রা? দেখা মনে করেন এই গ্রামের মধ্যে যদি দুই গ্রুপ মারামারি হয়, তাহলে দুই গ্রুপ মারামারি মানে একজনের এক গ্রুপের 4 ভাই আর এক গ্রুপের 2 ভাই, তাহলে 4 ভাইয়ের সাথে 2 ভাই পারবি? 4 ভাইয়ের একজন লাঠি এসে মারছে মাথার বাড়ি, 2 ভাইয়ের একজন মরে গেছে, মামলা হতে জেল খারাপ চলে গেছে। 15 দিন বাড়ির ভাত থাকে পেটত। কয়দিন? 15 দিন থাকে বাড়ির ভাত পেটত। 15 দিন পর বাড়ির ভাত পড়ে গেছে, জেলখানার ভাত আর লাউ ঘাটি যখন উঠে তখন করছে ভাই মারামারি করলু রে, তুই যে বাড়িটা দিলু মাথা ধরে ঠাঙ্গুর দিলুনি মলহীন না মারে পরে যাওয়ার ওটা বোধে। আর এখন মারামারির সময় দে বাড়ি কতক্ষণ আশা তুই তেমন কথা পুলিশ পুলিশ আর আর্মি ধন্যবাদ দিই আমি বাংলাদেশে যে এরা এই এমন মুমেন্টে জনগণের পাশে দাঁড়াচ্ছে। এই পুলিশগুলো হলো অরিজিনাল পুলিশ, আর যারা ডুপ্লিকেট তারা পলিয়া চলে গেছে। কথা ঠিক কিনা? ওই সময় যদি ওই পুলিশ বাহিনী সেনাবাহিনী না বলতো যে না আমরা গুলি করবো, কত গুলি শেষ, একজনের মারলে 30 জন আছে, তাহলে এইভাবে মারলে দেখছি শেষ হয়ে যাবি, তোমাকে কথা শুনবো না, তোমরা কি করবো করো, যদি 45 মিনিটের মধ্যে যদি পালাবেন না পারো খুঁজে পাবে না। মরদ আছে পুলিশ বাহিনী। একটা মানুষ হিসাবে পুলিশের অধিকার আছে ইমান মানা। কি পুলিশ কথা যে তোকে দাঁড়িয়ে থাকলে চাকরি হবে না, আবার দাঁড়িয়ে অনুমতি নিয়ে পুলিশের চাকরি ঢোকা লাগছে। আর এখন আল্লাহর মর্জি এসপি পুলিশ বড় বড় ওসি তাদেরকে দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে আমাদের আমি এই সেদিন উলিপুর থানার ওসি আমার বাড়ির দাওয়াত দেওয়ার গেছিল, কামারখন্দ থানার বাড়ি, করছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মারা গেছে, 4 বছর হলে আপনাকে নিয়ে যাবো চাচ্ছি, কিন্তু আপনার ইউটিউবে বক্তৃতা শুনে আমার ভয় হয় যদি আমি ওসি নিয়ে যাই তাহলে আমার চাকরি থাকবে না। এইবার আমার গাড়ি নিয়ে যা আমাকে নিয়ে গেছে বাড়ির বক্তৃতা করে। এই দিন আজকের দিন সবাই ছিল, আজকের দিন ওটি করে আসে দিনও এটি করবে দিলাম, কিন্তু আল্লাহর মর্জি ওই একদিন পরে রাজশাহী চারঘাটের একটা সভার দাওয়াতে ছিল, করছে হুজুর আমরা সভা করবো না, আমাদের সমস্যা হচ্ছে। তখনই ওনার ফোন করে ভাই এই তারিখ 4 তারিখে করা লাগবে ফেব্রুয়ারি, করছে আসছি। এটা বাদ দিয়ে যে আজ সেদিন এটি একটা আমার প্রতিদিন 2টা সভা, তাও আমি ডেট বের পাচ্ছি না। ওই যে পিরোবের ওটি জামুরহাট নাকি কি আছে মাদ্রাসা, এরে পারবে কি মাদ্রাসা? জামুরার মাদ্রাসার শিক্ষক এসে ঘুরিচ্ছে মাঝে মাঝে। আমি কিন্তু দাওয়াত নেবো পরে, আগে দেখি দেশ কি হয়। মুড়ি ভাজা নিছি আর রুটি গমের আটা ভাঙে তুলছি, বাইনে নিয়ে সকালে বাড়াবো, কোনো থামাথামি নাই, চলবেই। কারুর বিরুদ্ধে কথা কবে না, কোরআনের আইনের পক্ষে কথা বলবে।